সাদা সাদা আর আমাদের এই গাছটা মানে ছাদের উপরে পুরো একেবারে শুয়ে পড়ার মতো হয়ে গেছে, ডালটা নিচের দিকে। যদিও বা পরের বছর ডালটা কেটে দেবে, কারণ ছাদের উপরটা ময়লা হয়। কিন্তু একটা সুবিধাও আছে, এই প্যাকেট নিয়ে এসেছি আম নেওয়ার জন্য। আর না, এই যে ভিডিও করতে গিয়ে এমনি সাধারণ ভালোভাবে কথা বলতে পারি, কিন্তু ভিডিও করতে গেলে যেন আমি তুতলে তুতলে যাই, মানে এত এক্সাইটেড হয়ে যাই আর কি। তো হাতে এই আমের প্যাকেট নিয়ে এখন যাচ্ছি ছোট ঠাম্মির বাড়িতে। ওখানে ওখানে গিয়েই আর কি আম মাখা খাওয়া হবে। ওই যে ভব ঘুরে আসছে, ভব ঘুরে 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 আসছে। যাবি নাকি ছোট্ট আমার বাড়িতে? না, চল আম মাখা খাবো। ঠাম্মি বাড়িতে, ঠাম্মা এই যে রান্না করছে। কি বাড়ছো ঠাম্মা? মশলা বাটছি, কাঁচা ঝাল আর জিরে। কাঁচা ঝাল এই যে ফোনে ব্লগ চালিয়ে দিয়েছে, দিয়ে রান্না করছে। কি রান্না করবো আজকে? মাছের ঝাল করবো আর তেলাপিয়া মাছের ঝাল। কাকিমা কি করছে? আর কিছু করবো না। কিছু মাথায় হেনা লাগিয়েছি। ও নাও, ঘর মুছে নাও। আজকে একটু গরমটা কম আছে। হ্যাঁ, আজকে রোদটা একটু কম, মেঘলা হয়ে রয়েছে আকাশটা। মাছের ঝাল কমপ্লিট। এই যে শাশুড়ি মাম ছাড়াচ্ছে, বলো। এ বুঝছো তো মনে আছে পাকিয়ে গেছে। না না, ওই রোদ না প্রচন্ড, হলুদ হয়ে গেছে দেখো। আমি গিয়ে কেটে দিই, তুমি মাখাও, আমরা ভিডিও করি। করো তাহলে। ওই যে কি যেন বলে, লঙ্কার গুঁড়ো দিয়ে। হ্যাঁ, কাঁচা লঙ্কা দেওয়া হোক, আর একটু মানে একটু কাঁচা লঙ্কা দেওয়া হোক, আর একটু লঙ্কার গুঁড়ো দেওয়া হোক। আর সে লেবুর পাতা হলে ভালো হতো, লেবুর পাতা এই পাশে নেই না। লেবুর পাতা দেখো। গন্ধটা নেই কিন্তু আর সেরকম, কিরকম একটা হয়ে গেছে। একটু টেস্ট করে দেখি তো। ঠিকঠাক আছে। এই যে ঠাম্মি আম কুড়ছে। সবকিছু রেডি। এখানে কাঁচা লঙ্কা, লেবু আছে, এটা হচ্ছে বিট লবণ, আর এই যে কাসন্তি, আর ওর মধ্যে লেবু পাতা রয়েছে। এই যে মনি এখানে কাচাকুচি করছে। স্নান টান না করে একবারে কিরকম পাগলি পাগলি লাগছে আমাকে। স্নান করে না আম মাখা খেতে অত মজা লাগে না, স্নান করার আগেই বেশ ভালো লাগে। হ্যাঁ, দুপুরবেলায় আম মাখা খেতে হয়। একটা সব এই টক জিনিসটা, তেঁতুল মাখা তারপরে আম মাখা, এগুলো কিন্তু দুপুর টাইমে খেতে ভালো লাগে। এই যে কাঁচা লঙ্কা দিলাম, শুকনো ঝালের গুঁড়ো দিলাম। এবার চিনি দেব, কাসন্তি দেব, এক এক করে দিই বলছি। এই চিনি দিচ্ছি,
এই যে বিট লবণ, এখনই জিভ দিয়ে জল চলে আসছে। এবার দেব কাসুন্দি। এটা একটা ডাল। ও মানে হাওয়া ঢুকেছে মনে হয় ভিতরে। এই দেখ এর মধ্যে ছিল। একটু টেস্ট করো, জানো নি। পার্সেল কি লাগবে? না না, টক ঠিক আছে, একটু ঝাল লাগবে মনে হচ্ছে। একটু ঝাল, তাই তো। কাঁচা লঙ্কা দাও। চিনি। এ তো সে বাঘের মা হোগা। আজকে সকাল থেকে মনে হচ্ছিল কি একটু কিছু মাখা খাই। দেখেছো, মনের কথা জেনে গেছি। এর মধ্যে রিশা ফোন করে মাকে বলে আম মাখা খাবে। না এবার আর বাটি করে। এখন বাজে দুপুর 1টা। স্নান করে এসে মুখে ক্রিম লাগিয়ে ফ্রিজ থেকে জল বার করে চলে যাব খেতে। ঠাম্মি এবং মনি খেতে বসে পড়েছে, আমাকে ডাকছে, তো চলো খেতে যাই। সব খেতে বসে পড়েছি, আমি, মনি আর ঠাম্মি একসাথে। দাদুর আগে খাওয়া হয়ে গেছে। দুপুরের খাওয়া দাওয়া শেষ করে আমি আর মনি চলে এসেছি রুমে। ছবি এটা, মানে এটাতে লাইট জ্বলে, কোথা দিয়ে অন করতে হবে এটা? এইখানে তোমাদেরকে জ্বালিয়ে ফটোটা লাইটটা বন্ধ করলে হয়তো বুঝে আরো দেখা যাচ্ছে না। দেখা যাচ্ছে না। এই ছবিটা ভালো দেখা যাচ্ছে। আর এটা তো এখন তারপরে যেই লাইটটা অন করা হয় এরকম ছবি কাটতে হবে তো। তাহলে এই যে তরমুজটা কাটবো। কত লাল দেখেছো তরমুজটা? এটা কালকে বাবা এনেছিল তোমার দাদা। এই যে মনিকা ফাইনালি এখন বসেছে, আমার দ্বারাই তো হলো না। এটা খেয়ে দেখো মিষ্টি কিনা। মিষ্টি আছে। সাদা 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 কালা কালা রং জমেছে সাদা কালা। নাও দাও, এবার তুমি খাও। মিষ্টি? হুম, আমি একটা খেলাম। তরমুজে অতখানি করে রাখিয়ে দিছিস কেন? আমার হাফ খাওয়া হয়ে গেছে। আজকের দিনটা কেমন করে কাটালাম এটা তোমাদের সঙ্গে শেয়ার করলাম, আশা করি তোমাদের ভালো লেগেছে।